ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন, আমি এখানে 3টা কোরআনের আয়াত পড়ছি। আমি 3টা আয়াতের অর্থ একটু বলি। প্রথম একটা বলছে, হে ইমানদাররা তোমরা কি করো, পুরাপুরি ভাবে ইসলামের ভিতর ঢোকো, একটা আয়াতে বলছে। আরেকটা আয়াতে বলছে যে মানুষ ও জিন জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আরেকটা আয়াতে বলছে যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা, তখন একটা আয়াতে বলছে যে মানুষ ও জিন জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করছে ইবাদতের জন্য। এটা তো আমরা পরিষ্কার আল্লাহ তাআলার ঘোষণা। অনেকে আমরা মনে করি ইবাদত মানে খালি নামাজ, ইবাদত মানে খালি রোজা, ইবাদত মানে খালি হজ, ইবাদত মানে খালি যাকাত। তা না। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার নাম হলো ইবাদত। এখন দেখেন, ইবাদত তাহলে আমরা বুঝলাম কি? ইবাদত মানে এটা বাংলা অর্থ হলো গোলামি করা। ইবাদত মানে হলো গোলামি করা, মানে আল্লাহ ও রাসূলের গোলামি করা। তার মানে সব ক্ষেত্রে আমার গোলামি করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হে মুসলমান ইমানদার, পুরোপুরি ভাবে ইসলামের ভিতর ঢুকো। অর্ধেক না, যেটুকু সুবিধা ওইটুকু না, যেটুকু ভালো লাগে ওইটুকু না, পুরোপুরি ভাবে ঢুকো। যেমন একটা লোক যদি এক পা তার ঘরের বাহিরে থাকে, এক পা আরেকজনের ঘরের ভিতরে আছে, তাহলে ওই লোকটা ঘরের বাহিরেও নাই, ভিতরেও নাই। হয় তার 2 পা ভিতরে ঢোকান লাগবো, নয় তার 2 পা বাইরে নিয়ে লাগবো। তাহলে সবাই লোকটা ঘরের বাইরে অথবা ভিতরে। তাহলে আমাদের কি করতে হবে? ইসলামের প্রত্যেকটা বিধান মানতে হবে। এখন বলতে পারেন যে হুজুররা আবার রাজনীতির কথা বলে। দেখেন, এই দুনিয়াতে যত বড় বুজুর্গ আছে, সবচেয়ে বড় বুজুর্গ হলো আল্লাহর রাসূল। যত বড় পীর মাশায়েখ আছে, সবচেয়ে বড় পীর হলো আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, ওনারা মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। তাহলে ওনারা যদি রাজনীতি করতে পারে, আমরা তাহলে কোন ধরনের মুসলমান যে এখন আমরা বলতেছি যে মসজিদে রাজনৈতিক আলোচনা চলবে না, বা আপনারা কোন ধরনের রাজনীতির কথা বলেন? ঠিক কিনা বলেন? তাদেরকেই তো আমরা অনুসরণ করি। তাহলে তারা নিজেরা দেখাই দিয়ে গেছে যে ইসলামের ভিতর রাজনীতি আছে, রাষ্ট্র পরিচালনা তারা নিজেরা করে গেছে। তাহলে এখন যদি আমি বলি যে রাজনীতি আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না, আমি রাজনৈতিক দল করি না, এটা বলার কিন্তু কোনো সুযোগ নাই। আরেকটা কথা হলো যে এখানে দেখেন আমরা আসছি, এটা হলো দাওয়াতি সভা। দাওয়াতি সভা মানে কি? আমাদের বুঝাবো। এই যে মনে করেন 92% মুসলমান, এখানে কিন্তু ইসলামী শাসন নাই, কিন্তু নিয়ম অনুসারে ইসলামী শাসন থাকার কথা ছিল না? 92% মুসলমান, সেই দেশে ইসলামী শাসন নাই, ইসলামী আইন চালু নাই। কি জন্য নাই? এর একমাত্র কারণ হলো বুঝের অভাব। কি জন্য ভাই? বুঝের অভাব। এই জন্য আমরা বুঝ দিতে আসছি, মানে বুঝের অভাব। এই কারণে এদেশে ইসলামী হুকুমত নাই। এখন ধরেন আমাদের বাংলাদেশের মুসলমান নামাজ পড়ি ইসলাম অনুযায়ী, কিন্তু রাজনীতি করি খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী, রোজা রাখি ইসলাম অনুযায়ী, কিন্তু অর্থনীতি চালাই ইহুদিদের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের মুসলমান। তাহলে দেখেন, তাহলে আমার কি আল্লাহ তাআলা বলে পুরোপুরি ভাবে ঢুকো। হ্যাঁ, আবার কি করছে? ইবাদতের জন্য সৃষ্টি করছি, সবকিছু আমার ইবাদতের জন্য করতে হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই আমার ইসলামের প্রত্যেকটা বিধান অবশ্যই মানতে হবে। এখন আপনি আসেন যে বলতো একটা হলো ভোটের বিধান। ভোটটা মনে করি আমরা ছেলে খেলা। ভোট কিন্তু আসলে কোনো ছেলে খেলা বিষয় না। ভোট হলো আমানত। ভোট মানে হলো সাক্ষ্য প্রদান করা। একজন প্রার্থী বিজয়ী হওয়ার পরে সে যত প্রকার গুনাহ করবে, এই জনগণের সম্পত্তি আত্মসাৎ করবে, মানুষের চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, যত প্রকার গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহ যে ভোটার তার আমল নামে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। তাইলে ভাই দেখেন, আমি কোনো ভাগ পাইলাম না, কিছু পাইলাম না, শুধুমাত্র তাকে সমর্থন করার কারণে প্রত্যেকটা গুনার ভাগ আমার আমল নামে কি হলো? যোগ হয়ে গেল। যে সৎ কাজে সহযোগিতা করবে সেও তার অংশ পাবে, যে অসৎ কাজে সহযোগিতা করবে সেও তার অংশ পাবে। অতএব ভোট কিন্তু কোনো ছেলের খেলা বিষয় না। এটা হলো আমার এই ভোটের সাথে আমার আখেরাতের ভাগ্য জড়িত। একটা ভোটের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যায়, একটা দেশের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভোট একটা আমানত, গুরুত্বপূর্ণ একটা বিষয় ভোট। তাহলে ভোটের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝি না, এই ভোটটা আমানত, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। আরেকটা বিষয় আসেন যে এখন আমরা অনেকে প্রশ্ন করি যে এই যে ইসলামী রাষ্ট্র হবে, এটা আমাদের লাভ কি? আমরা তো নামাজ রোজা সবই করতেছি, ইসলামী রাষ্ট্রের দরকারটা কি? অনেকের প্রশ্ন আসে না? দেখেন, ইসলামী রাষ্ট্র হলো বর্তমান যে সুদী ব্যবস্থা আছে, মনে করেন সাপোজ সুদ ঘুষ হারাম,
পতিতাবৃত্তি হারাম, মদ বেচা কেনা, হ্যাঁ লাইসেন্স দেওয়া এটা হারাম। তাহলে এটা কি ব্যক্তির কাজ না, বন্ধ করা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? ইসলামী আইন নাই, ব্রিটিশ আইনে বিচার চলে, তাহলে ইসলামী আইন যদি বাস্তবায়ন করতে হয় এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তাহলে রাষ্ট্র কি লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। ইসলামী আইন যদি আমি পূর্ণাঙ্গভাবে দিন মানতে চাই অবশ্যই ইসলামী রাষ্ট্র লাগবে। তাহলে আমরা কি করতে পারি? ইসলামী রাষ্ট্র অবশ্যই লাগবে। যেমন বর্তমানে সুদী ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর ইসলাম হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কারণ বলতে পারেন সুদী ব্যবস্থায় গরিব ধনী আরো বেশি ধনী হয়, আর জাকাত ভিত্তিক অবস্থায় সাম্য প্রতিষ্ঠা হয়। যেমন যখন সুদ নেয় একজন গরিব মানুষ, ধনী মানুষকে যখন সুদ ফেরত দেয় ওই টাকাটা কার কাছে দেয়? ধনী মানুষের কাছে গেল। যখন সুদ ফেরত দিল আরো লাভ বেশি গেল না ধনী মানুষের কাছে? আবার জাকাত ভিত্তিক হলো ধনী হলো জাকাত দেয়, গরিবের কাছে দেয়। এই ইসলামী রাষ্ট্র হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। এখানে হলো সাম্য প্রতিষ্ঠিত হয়। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থায়, সুদী অর্থ ব্যবস্থায় ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা হলো ব্যবস্থা, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এগুলো আমাদের বুঝতে হবে, কারণ না বুঝলে তো এটার পক্ষে মানুষের জনসমর্থন তৈরি হবে না। এগুলো আমাদের আলোচনা না করলে কি জনসমর্থন তৈরি হবে না। এখন ধরেন একটা 9-10 ছাত্র, 9টা সাবজেক্ট আছে, 9টা সাবজেক্টে সে আটটা সাবজেক্টে 90 করে পাইছে, আর একটার মধ্যে 0 পাইছে, তাহলে ওই ছাত্র কি আমরা পাস ধরবো না ফেল ধরবো? তাহলে একটা সাবজেক্ট যদি 0 পায় সে ফেল। তাহলে আমার ইসলামের মধ্যে রোজা একটা সাবজেক্ট, নামাজ একটা সাবজেক্ট, হজ একটা সাবজেক্ট, জাকাত একটা সাবজেক্ট, ইসলামী রাজনীতিও একটা সাবজেক্ট। আমি সব কিছুতেই 100, তাহাজ্জুদে 100, ইসলামী রাজনীতির ক্ষেত্রে 0। তাহলে কি আমি পাস না ফেল বলেন? অবশ্যই ফেল হবে। কারণ একটা ছাত্রে পাস করার জন্য প্রত্যেক সাবজেক্টই তার ফুল নাম্বার অন্তত 5 নাম্বার পাইতে হবে। কি বলেন? 5 নাম্বার পাইলে সে আমি পাস। তাহলে কি হলে দেখেন আল্লাহ দুনিয়াতে আমাকে কারো পাস ফেলে ইজারাদা পাঠায় নাই। আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর পাস ফেলের জিম্মাদারি নিয়ে আমরা আসি নাই। এখন বলতে পারেন হুজুর আপনার হাত পাকায় আমি ভোট দিব, আমার ভোটটা তো পচবো, এটা বলি না আমরা অনেকে। দেখেন আমরা রাজনীতি করি ক্ষমতা দখল করার নিয়তে না, এটা করি ইবাদত হিসেবে। কি হিসেবে ভাই? এবং প্রত্যেক মুসলমানেরই রাজনীতি করতে হবে একমাত্র ইবাদতের নিয়তে। এখানে কোনো ক্ষমতা দখলের নিয়তে না, করতে হবে ইবাদতের নিয়তে। আচ্ছা দেখেন নামাজে যেরকম পাস ফেল নাই, রোজায় যেরকম পাস ফেল নাই, এরকম ইসলামী ভোট তো একটা ইবাদত। এখানেও যদি কেউ ভোট না দেয় আমি ভোট দিলে ওটাও আমি সবের পাল্লায় নেকের পাল্লায় ওজন হবে, এখানে কোনো পাস ফেল নাই। আমরা কি কোনো মুসল্লি মসজিদে গেলে বলি যে আজকে মুসল্লি 2 জন, আমি ওই মসজিদে নামাজই পড়বো না, এটা কি আমরা বলি? তাই ইসলামের পক্ষে যদি আমার সব মানুষ ভোট না দিল, আমি ভোট দেবো ইবাদত হিসেবে। এখানে যদি অন্য মানুষ ভোট না দেয় তাতে আমার কোনো ক্ষতি আছে? কারণ আমি কি করি ইসলামের পক্ষে ভোট দেই হলো ইবাদত হিসেবে। আমার রাজনীতি একটা কি ইবাদত। আল্লাহ রাসূল রাজনীতি করছে, সেই জন্য আমি রাজনীতি করি। আল্লাহ রাসূল যে ইবাদতের হুকুম দিয়েছে সেই হিসাবে আমি ইবাদত হিসেবে রাজনীতি করি। অতএব রাজনীতিতে ইসলামের পক্ষে ভোট দেওয়া এটা কি কোনো পাশ ফেলের কোনো প্রশ্ন নাই। এই বিষয়টা, এই যে কতগুলো মৌলিক বিষয় বললাম, এটা কিন্তু আমাদের কি খুব বিষয়ে এটা খেয়াল রাখতে হবে। আরে দেখেন বর্তমান শাসন ব্যবস্থায় শাসকরা হলো ভোগবাদী, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শাসকরা হলো ত্যাগী। শাসকরা কি ভাই? ত্যাগী। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শাসকরা হলো জনগণের সেবক, আর বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শাসকরা হলো প্রভু, মানে মনিবের মতো। আপনি দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার এক রাষ্ট্রদূতরা আসলো, আশা করলো খলিফা কোথায়, তারা খুঁজে পাইতেছে না। পরে কই দেখেন এই আশেপাশে হয়তো কোথাও আছে। পরে দেখা গেল যে সে এক গাছের নিচে এসে ঘুমাইতেছে, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে দেখেন সে মানুষের ঘুরে ঘুরে কি বিভিন্ন জনগণের বিভিন্ন সমস্যা দেখতো। আর বর্তমান শাসকের রাষ্ট্রপতির যে পরিমাণ গার্ড আর যে পরিমাণ তার সিকিউরিটি, সাধারণ জনগণের সে তার কাছে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ সবসময় সে আতঙ্কের ভিতরে থাকে যে কোন সময় আমার কোন দিকটা আক্রমণ করে বা কি করে। কারণ কি তারা হলো জনগণের সম্পত্তি লুণ্ঠন করে, আর জনগণের অধিকার ফিরিয়ে দেয় না, এই জন্য জনগণকে থেকে ভয় পায়। আর যারা জনগণের অধিকার ফিরিয়ে দিবে তারা কোনোদিনও জনগণ থেকে ভয় পাবে না। দেখেন বর্তমান সময়ে এই যে এত এই প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশে অনেক চেয়ারম্যান মেম্বার হয়তো সৎ আছে না, যারা কিন্তু এখনো পলায় নাই, এরকম আছে না ভাই? কারণ তাদের মনের মধ্যে জোর আছে যে আমি তো কোনো ওই ধরনের মারাত্মক সন্ত্রাসী চাঁদাবাজি ওই ধরনের কিছু করি নাই, তাহলে ওই ভয়টা তার থাকে না। এই জন্য ইসলামী রাষ্ট্রপ্রধান হলো জনগণের সেবক। আর বর্তমান প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র হলো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র কর্মচারী যারা আছে তারা হলো জনগণের কি প্রভু হয়ে যায়, প্রভুর মতো হয়ে যায়। এই জন্য মুসলমান হিসেবে আরেকটা বলছে যে কি নিজে বাঁচো এবং জাহান্নামের আগুন থেকে সবাইকে আহালকে বাঁচাও। আমি আসছি যে বুঝটা আপনাদের সাথে শেয়ার করব, আপনার ভালো লাগলে আপনি মানবেন, আবার আপনার বুঝটা আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন।
এই জন্য আমি বলছি ভাই দুনিয়াতে আমরা পাশ ফেলে জিম্মাদারি নিয়ে আসি নাই যে ভোটে দিলে পয়সা যাবো ওই জিম্মাদারি আমার না, আমার হলো চেষ্টা করতে করতে আমি মরে যাব, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবো, এটাই আমার মূল লক্ষ্য। এই জন্য মুসলমানের প্রত্যেকটা জীবন কর্মকাণ্ড হলে আবাদত হিসেবে আমি রাজনীতি করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পাক আমার পৃষ্ঠার চরমাই যারা আমরা আসছি মানুষকে দিনের পথে বোঝানোর জন্য এবং ভোটের আমলদারি মানুষের ভোট হেফাজতের জন্য। ইসলামের পক্ষে যদি ভোট না দেয় অন্য পক্ষে একটা ভোট দেয়, ইসলাম বাদ দিয়ে আমি অন্য মতবাদকে গ্রহণ করলাম, ইন্দাল্লাহ ইসলাম, মানুষের কাছে আল্লাহর কাছে দিন গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া যদি আমি অন্য মতবাদকে আমি বাইসা নেই তাহলে কি হলো, এটা আমার সরাসরি সাংঘর্ষিক হয়ে গেল আল্লাহর বিধানের সাথে। একটা কথা বলে আমার কথা শেষ। একটা আল্লাহ রাসূলের হাদিস অনুসারে একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কি আছে ভাই? আল্লাহ রাসূলের পরিষ্কার হাদিস, যার সাথে মানে এটা মূল কথা আর কি। হাদিসটা অন্যভাবে আছে যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতার সাথে থাকবে, এটা কোরআনের ঘোষণা। এটা কোন কি ভাই? কোরআনের ঘোষণা। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতাকে তার কর্মী আর নেতা একসাথে ডাকবে। আল্লাহ বলবে স্মরণ করো তোমরা সেই দিনের কথা যেদিন তোমাদের ডাকা হবে তোমাদের নেতাদের সহ। নেতারা যেখানে যাবে কর্মীরা সেখানে চলে যাবে। তাহলে দেখেন এখন আমি যারা নেতা বানি তার সাথে কি আমি হাসর চাই? যে ইসলামের পক্ষে থাকবে তার হাসর হবে আল্লাহর রাসূলের সাথে, ওলামায়ে কেরামের সাথে, ওলিয়াউল্লাহর সাথে তার হাসর হবে। আর যে অন্যান্য বস্তুবাদী দল করবে সেই সমস্ত নেতার সাথে তার হাসর হবে। তাহলে আমি চিন্তা করি যে ওই সমস্ত নেতার সাথে হাসর হইলে আমার অবস্থা কি হইতে পারে? দুনিয়া যারা খুন, ধর্ষণ, রাহাজানি, অর্থ পাচারের সাথে জড়িত তাদের সাথে যদি আমার হাসর হয় তাহলে আমার সার্বিকভাবেই অবস্থাটা কত করুণ হইতে পারে। অতএব মুসলমান আমি আসছি আল্লাহর ইবাদত করার জন্য, অবশ্যই আমি ইসলাম মাইনে দুনিয়াতে দেখবো। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন।